মাছের মাথা দিয়ে যে এত মজার একটা কাবাব তৈরি করা যাবে সেটা বোধহয় তৈরি না করলে বুঝতেই পারতাম না। অনেক দিন থেকেই আমার ফ্রিজে কতগুলো মাছের মাথা গড়াগড়ি খাচ্ছিল। কি করব ভাবতে ভাবতেই তৈরি করে ফেললাম এই কাবাবগুলো। আর কাবাবগুলো তৈরি করে টেবিলে দেওয়া মাত্রই কাবাবগুলো শেষ। এতগুলো মাছের মাথাকে আর একা খাওয়া যায়? তাই করে ফেললাম এই মজাদার কাবাব আইটেমটা। আমার ফ্রিজে অনেক দিন ধরে এই পাঙ্গাস মাছের মাথাগুলো পড়েছিল। আজকের এই কাবাবগুলো এই পাঙ্গাস মাছের মাথা দিয়েই তৈরি করে নিয়েছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকের রেসিপিটি দেখার পরে আপনার পাঙ্গাস মাছের মাথাগুলো ফেলে দিবেন না, এভাবেই কাবাব তৈরি করে নেবেন। যাই হোক, আমি এখন পাঙ্গাস মাছের মাথাগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন মাথাগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করার জন্য আমি এটাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। এখন এতে দিয়ে দিচ্ছি 3 টুকরা লেবু। এই লেবুর কারণে মাছের মাথার যে একটা আষ্টে গন্ধ রয়েছে সেই গন্ধটা অনেকটাই চলে যাবে। সব কিছু দিয়ে এখন এই মাছের মাথাগুলোকে খুব ভালো করে নেড়ে দিব। এখন এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য সেদ্ধ করে নিব, এবং এই 10-15 মিনিটের মধ্যে মাছের মাথাগুলো কিন্তু প্রপারভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি 15 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। পানিটা বলক এসে মাছের মাথাগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে। দেখুন অনেকটা খুলেও গেছে। এখন আমি এগুলোকে তুলে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। মাছের মাথাগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন মাথার পাশে যে অংশগুলো মাছ রয়েছে সেগুলোকে আমি হাত দিয়ে ভালো করে কাটা বেছে নিব। খেয়াল রাখতে হবে যেন কোনো কাটা এখানে না থাকে, এবং মাছের মাথার সাথে যে বড় বড় কাটা রয়েছে এবং শক্ত অংশগুলো রয়েছে সেগুলোকে আমি বেছে বেছে ফেলে দিব। সবগুলো মাছের মাথার কাটা বেছে এই পরিমাণ মাছ বের হয়েছে। এগুলো দিয়ে এখন আমি কাবাবটা তৈরি করে নিব। চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তেলের সাথে কিছুক্ষণ ভেজে নরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি সেই কাটা বেছে রাখা মাছগুলো। এখন এতে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে রয়েছে হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। সবগুলো মশলা আমি 1 চামচ করে ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সব মশলাগুলো দেওয়া হলে মাছের সাথে ভালো করে মিক্স করে নিব। মশলাগুলো মাছের সাথে ভালো করে মিক্স করা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। সয়া সসটা দিয়ে আবার একটু মিক্স করে নিব। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। টমেটো সসটা দেওয়া হলে এবার আবার সব কিছু একটু ভালো করে মিক্স করে নিব। সব মশলাগুলো দেওয়া হলে এতে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলু। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। আলুটা দিয়ে মাছের সাথে খুব ভালো করে মিক্স করে নিব যেন সব মশলাগুলো আলুতেও ভালো করে মিক্স হয়ে যায়। এবার এতে দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি। কাঁচামরিচ এবং ধনিয়া পাতাটা দিয়ে আবার একটু ভালো করে মিক্স করে এটাকে আমি এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। কাবাবের মিশ্রণটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন কাবাব বানানোর জন্য পরিমাণ মতো নিয়ে হাত দিয়ে গোল করে প্রথমে বলের আকৃতি করে নিচ্ছি। তারপর 2 হাত দিয়ে চ্যাপটা করে এটাকে হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই তৈরি করতে পারেন। আমি ঠিক এইভাবে কাবাবের শেপটা দিয়ে নিয়েছি। একে একে আমার সবগুলো কাবাব বানানো হয়ে গেছে। এবার কাবাবটা কোট করার জন্য এখন একটি ময়দার মিশ্রণ বানিয়ে নিচ্ছি। সেজন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ময়দা, আর এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। এখন একটি চামচের সাহায্যে ময়দার মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দার মিশ্রণটা তৈরি না করে একটি ডিম ফেটেও কাবাবের কোটিংটা করে নিতে পারেন। ময়দার মিশ্রণটা পাশে রেখে দিচ্ছি, আর সাথে নিয়ে নিচ্ছি আরেকটি বাটিতে কিছু ব্রেড ক্রাম্বস। এবার একটি কাবাব নিয়ে ময়দার মিশ্রণে ডুবিয়ে দিচ্ছি এবং একটি কাঁটা চামচের সাহায্যে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে কোট করে নিচ্ছি। ময়দার মিশ্রণে কোট করে নিয়ে এটাকে উঠিয়ে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বসের মধ্যে। এবার ব্রেড ক্রাম্বস দিয়ে পুরো কাবাবটাকে ভালো করে কোট করে দিতে হবে যেন কোনো অংশ ফাঁকা না থাকে। হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে উপর নিচ করে খুব ভালো করে ঢেকে দিতে হবে যেন কোনো অংশ দেখা না যায়। কাবাবটা ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেওয়া হয়ে গেছে। এভাবে সবগুলো কাবাব আমি করে নিয়েছি। সবগুলো কাবাব তৈরি করা হয়ে গেছে। এখন এই কাবাবগুলোকে আমি ভাজতে চলে যাচ্ছি। চুলায় পরিমাণ মতো তেল দিয়ে আমি খুব হাই হিটে গরম করে নিয়েছি এবং এতে একে একে সব কাবাবগুলো দিয়ে দিচ্ছি। তেলটাকে পরিমাণ মতো হাই হিটে গরম করে কাবাবগুলো ছাড়তে হবে, কারণ ঠান্ডা তেলে কাবাবগুলো ছাড়লে কাবাবগুলো ভেঙে যেতে পারে।
সেই জন্য চেষ্টা করবেন হাই হিটে তেলটা গরম করে কাবাবগুলো দেওয়ার। কাবাবের একটা সাইড ভাজা হয়ে গেলে আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি। আর যেহেতু এখানে সব কিছু আগে থেকে কুক করা রয়েছে, তাই খুব বেশি সময় ধরে এটা ভাজার দরকার নেই। কাবাবগুলো ভেজে লালচে হয়ে এসেছে, আমি এখন এগুলোকে চুলো থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে দারুণ স্বাদের মজাদার একটি কাবাব। কাবাবটা অবশ্যই একবার তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের কাছেও খেতে অনেক ভালো লাগবে এবং আমার মতোই টেবিলে দেওয়া মাত্রই প্লেট খালি হয়ে যাবে। আর এখন থেকে মাছের মাথা দিয়ে কি করব সেটা না ভেবে তৈরি করে ফেলুন দারুণ এই কাবাবটি। আশা করছি আজকে এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি পাশেই থাকার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।